অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর রাখা হয়েছে। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একদার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। ওয়া ইকামাস সালাহ, নামাজ কায়েম করা। 2 নম্বর স্তম্ভ হলো নামাজ কায়েম করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা ফরজ বলে। ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান, আর হজ করা যদি ফরজ হয়, রমজান মাসের রোজা রাখা। এই 5টি জিনিস আল্লাহর নবী বলেন যে এগুলা হলো দ্বীনের স্তম্ভ। তাহলে যে ব্যক্তি এই কথা বলে যে আমার ঈমান আছে, নামাজ পড়ি না, তাতে কি হয়েছে? তার কথাটা এমন যেমন কোন ব্যক্তি বলল যে আমার এই দালানের ছাদ দরকার, পিলার দরকার নেই। ছাদ আমার দরকার, পিলার দরকার নেই। উদাহরণস্বরূপ আমাদের মসজিদের এই ছাদ টিকে আছে পিলারের উপরে, প্রত্যেকটা বিল্ডিং এর ছাদ টিকে থাকে তার পিলারের উপরে। এখন কেউ যদি বলে যে আমার ছাদের দরকার, পিলারের দরকার নেই, আমি পিলার ভেঙে ফেলবো, তাহলে ছাদ কি জায়গায় থাকবে? কি বলেন? ছাদ কায়েম থাকবে না, টিকে থাকবে না। পিলার দ্বারা, পিলারের উপরে ছাদ টিকে আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল বলেছেন যে নামাজ হলো দ্বীনের স্তম্ভ। যে ব্যক্তি নামাজ ভেঙে দিল সে যেন দ্বীনের স্তম্ভ ভেঙে দিল। যে ব্যক্তি কথা বলে যে হুজুর আমার ঈমান আছে, নামাজের দরকার নেই, নামাজ না পড়লে কি হয়েছে, সে এরকমই নির্বোধ যে এই কথা বলে যে আমার ছাদের দরকার, পিলারের দরকার নেই। পিলার না থাকলে যেরকম ছাদ টিকে থাকবে না, ঠিক তেমনি ভাবে নামাজ না থাকলে জিন্দেগিতে, রোজা না থাকলে, অন্যান্য ইবাদত না থাকলে ঈমানও টিকে থাকবে না। এক সময় ঈমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে নামাজের ইহতিমাম করার তৌফিক দান করেন। তাহলে নেক আমল, ঈমান, আমল দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, কিন্তু একটা আরেকটার জন্য লাজিম, মালজুম, অপরিহার্য। ঈমান টিকে থাকার জন্য আমল অপরিহার্য। ঈমান বাকি থাকবে আমলের উপর ভিত্তি করে, আমল থাকবে না তো আস্তে আস্তে ঈমান ধ্বংস হয়ে যাবে। ঈমানের গড় আর বাকি থাকবে না। ঈমানের স্তম্ভ যদি একটা একটা করে ধ্বংস হয়ে যায় তো ঈমানের গড়ের ছাদও ধ্বংস হয়ে যাবে, আর কোনো অস্তিত্বই বাকি থাকবে না।